17 বছর একসাথে লড়াই করছে। বিএনপি, জামাত, অন্যান্য সকল সংগঠন যারা রক্ত দিয়েছেন, জেল জুলুম করেছেন, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মঞ্চ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা করেন না, বিএনপিকে ক্ষমতায় যাওয়া ঠেকাতে গিয়ে জনগণের ভোটের অধিকার চিন্তাই করেন না। মানুষের হাতে রাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে। আমরা বলছিলাম হবে মানুষের, সেই মানুষের দিন প্রতিষ্ঠান যে লড়াই আমরা শুরু করেছিলাম 17 বছর আগে, সেই লড়াই আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই লড়াই চূড়ান্ত ভাবে এই রাষ্ট্রের মালিকানা আমরা জনগণের হাতে ফেরত দিতে চাই। কথা বলতেই হয়, কমিটি একটা হয়েছে, হ্যাঁ আমি বলি ওরা ছোট বিএনপি না, ওই বিএনপিকেও আমাদের রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। মেহেরপুরে লক্ষ মানুষ আমাদের সাথে আছে। তাই বলি কারো বিরুদ্ধে অভিযোগ করবো না, ঐক্যবদ্ধ থাকেন, যেখানে ইচ্ছা সেখানে থেকে মূল লড়াই যেমন খরচের নেতৃত্বে, তারা গ্রহণের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে। যেভাবে জাহাঙ্গীর মিশ্র বলেছিলেন, তারেক রহমান বলেছে যে নেতার ভিতরে কর্মী নেই সে আবার নেতা। কথা বলছে নেতা হতে যদি চান পরিশ্রম করে, মানুষের কাছে যান। মানুষ যদি চায় নেতা হলে যদি মানে আপনি নেতা, যদি না মানে আপনাকে কেউ নেতা বলবে। কমিটিতে যারা পদবি পেয়েছে নাম ধরে ধরে সব বলতে পারে, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি কারো বিপদ করতে চাই না। সংগ্রামে যারা শহীদ হয়েছে, আজকে 1 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর আমরা ইয়াত্তর সভা জলের সমুদ্রে রূপ নিয়েছে। এই জায়গা থেকে আমার সেই ভাই বন্ধু সমাজের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। ভাইরা আমার, আজকে শান্তিযুদ্ধ আবার 69 এইরকম শান্তিযুদ্ধকে পাকিস্তানি সেনারা হত্যা করার জন্য বিরাট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের বিদায় করা হয়েছে। শেখ হাসিনা বলেছিলেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, পারেন নাই। ভাইরা আমার, পারেন নাই। মানুষ যদি চায়, ওই মানুষ ফেরকা মানুষ আমার তোমার জেলে অনেক সরকার আমি সবসময় করেছি। মানুষের সব থেকে আমি যাবো না। কেমন খাতা কলমের কমিটি আপনারা করেছেন, রেখে দেন, রেখে দেন। আমি বলি বাজারে বিক্রি হবে না। ভাইরা আমার, যত মানুষ তত ধানের গন্ধ, যত ধানের গন্ধ তত ধানের গন্ধ। আমরা বিশ্বাস করি মেহেরপুরের 98 ভাগ মানুষ, দেশপ্রেমিক মানুষ, জাতীয়তাবাদী মানুষ, ভারতের আধিপত্যবাদী মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির সাথে আছে, আমরা জনগণের সাথে আছি। আচ্ছা, আমি বুঝি না কামরুল সাহেবরা কমিটি দেবে, হ্যাঁ
রাষ্ট্র ব্যবহার করতে পারেন না কেন? আরে ভাই কমিটি পেয়েছেন লোক নেই কেন? নেতাকে একদিন উত্তর দিতে হবে, তারেক রহমানকে একদিন উত্তর দিতে হবে। আপনাদের বাংলায় পরে সেই দুইটা আসন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণকে সাথে নিয়ে সেই ক্ষতি পূরণ করার চেষ্টা করছে। ধান লাগালাম রক্ত দিয়ে, ধান বুনলাম, ধান ধরিয়ে এই ধান বইলে কাটতে হবে। আমি বলি হবে না। জনগণের সঙ্গে থাকবে, যারা কমিটি পেয়েছেন যদি পারে খুব ফলবন্ধা বাজাচ্ছে। আমরা একজন বলল ভাই পূজা পূজা, আজকে আমার গ্রামে বলেছিল ফলবন্ধা ভালো না, উৎসব মানে ফলবন্ধা না, জনগণের বিজয় মানে ফলবন্ধা না, জনগণের বিজয় মানে নতুন অঙ্গীকার। কেউ কেউ চাঁদাবাজি করছেন, কেউ কেউ টেন্ডারবাজি করছেন। আপনি নাম বলবো না, 11 নদীর মহাসমাবেশ, তারপরে মেহেরপুরে মহাসমাবেশ, স্কুল মাঠে আল্লাহ যদি গ্রহণ করেন 30,000 মানুষের থেকে চূড়ান্ত ঘোষণা আমরা দেব। শুধু বলি ভোট করতে হবে, ভোট করতে হবে, দেশে প্রধান হবে, প্রধানমন্ত্রী বানাতে হবে। রহমানের প্রতিষ্ঠিত দল তার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ পরিচালিত হবে। আমাদের অভিযোগ এক জায়গায়, সেটা হলো এই 17 বছর ধান বুঝেছি, এমন কারো হাতে কাটতে দিয়ে না যাদের সে আগাছা করে কাটতে পারবে না। ভাইরা আমার, আজকে হঠাৎ করে মনে হল যে মুহূর্তে মানুষ আসবে ঠিক সেই মুহূর্তে সমস্ত এলাকায় বৃষ্টি। আমি আপনাদের কাছে প্রার্থনা করলাম যে আমাদের একটু কথা বলার সুযোগ যেন আমরা পাই। আল্লাহর ইচ্ছা আমি জানি এর চেয়েও 3 গুণ মানুষ হওয়ার কথা ছিল। আমি জানি, সব আমি জানি, ইনশাআল্লাহ আগামী দিন কোর্ট থেকে কাঠুরি প্রমাণ করে দেব। প্রশাসনকে বলি, নতুন এসপি সাহেব আসছেন, ভালো কথা, নতুন ডিসি সাহেব জয়েন করেছেন, ভালো কথা। কোন টেলিফোনে কাজ করার আগে জনগণের ভাষা বুঝবেন, জনগণের ভাষা বুঝে যদি কাজ না করেন পার্টি মিটিং হবে না, ডিসি করা হবে, সামনে সমাবেশ হবে। জনগণের স্বার্থের বাইরে কাউকে 1% দেওয়া যাবে না। পুলিশকে আমাদের দেশকে সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে। ছোটখাটো ভুল টুল যাই থাক না কেন, সত্যিকার অর্থে যদি নির্বাচন করতে হয় দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এই অপশক্তি যাতে সুযোগ না পায়, অপশক্তি যাতে সুযোগ না পায়, পুলিশ দেশপ্রেমিক সেনাবাহিনী যারা চূড়া ইচ্ছাকে ধারণ করে, এটি জনগণের বাংলাদেশ কায়েম করতে চায়, এটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করতে চায়, মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তাদের প্রতি আমাদের পরিপূর্ণ সমর্থন থাকবে। খবর জানেন না, মেহেরপুরের 70 কত ভাগ মানুষ
কমিটি যখন ভাইরা পেল অফিস তালা দিয়ে দেবো। কেমন? মানুষ ছাড়ে না, বিশ্বাস করে। মানুষ আমাদের ছেড়ে যেতে চাই না, আমি পারি না মানুষকে ছেড়ে যেতে। এই বিএনপি আগামী দিন ক্ষমতায় আনার পর ইনশাআল্লাহ মানুষের কল্যাণে বাকি কাজ আমরা করবো। ঠিক আছে ভাইরা? এখন শুনছি ইদানিং কেউ কেউ বলেন আমাদের সাথে যোগাযোগ না করলে ওরা বিএনপি করা যাবে। আমি সেদিন মিছিলে দেখলাম পিরোজপুরে 2 জন নেতা আছে যারা আমার বিএনপির মানুষের ঘর আগুন দিয়ে পুড়িয়েছে। আগে নিয়ে দল করছেন, এক্ষুনি আপনার অফিস পর্যন্ত যেতে পারি, বাইরে থাকতে পারবেন না। আমরা চাই পবিত্র বিএনপিকে নিয়ে দল করে, দল ছোট হোক কিংবা বড় হোক, এবং আমরা একসাথে থাকবো। আগামী দিন একসাথে লড়াই করতেই হবে। এখানে সুযোগ বিজয় ছাড়া জনগণের বিজয় অর্জিত হতে পারে না। জনগণ ছাড়া বিতর্ক নেই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বিএনপির ছাত্র ইস্তফা প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সফল হোক। সবাই সাবধান। সংগ্রামী ভাইরা আমার, আপনারা যে জায়গা থেকে যেভাবে এসেছেন ঠিক ওইভাবেই আপনারা সবাই বাড়ি ফিরে যাবেন। ধন্যবাদ সবাই। পিরোজপুর ইউনিয়নের গাড়িগুলো গভর্নমেন্ট হাই স্কুলের কাছে আছে, সরকারি স্কুলের কাছে। গাড়িয়াপুরের গাড়ি কোর্টের কাছে আছে। সাইড গেল মহাজনপুর ইউনিয়নের গাড়ি পুরাতন বাস স্ট্যান্ডের কাছে আছে। মহাজনপুর ইউনিয়নের গাড়ি আমজুটি গভর্নমেন্ট হাই স্কুলে গেছে। শামপুর ইউনিয়নের গাড়ি পাথর গেটের কাছে আছে, পাথর গেট।